থাকবো না এই সংসার আবার আমি করবো না। এর ভিতরে আবার ফেলাই রেখে আবার ঢাকা শহরে চলে গেছে কেন? আমার কি একটা চাহিদা নাই? আমি কি একটা মেয়ে মানুষ না? হ্যাঁ। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। নমস্কার দাদা। ভালো আছেন না? হ্যাঁ দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি তো। কোথায় যাচ্ছেন? দাদা এই তো একটু সামনে যাচ্ছি, সবার খবর নিচ্ছি। আচ্ছা দাদা, আপনাদের বাসায় কি কোনো মেয়ে লোক আছে, মানে মেয়ে মানুষ আছে? মেয়ে মানুষ তো আছে। আসলে আপনি হঠাৎই কথা বললেন, মানে বুঝলাম না। দাদা একটা কথা আছে না, মানব সেবা সবচেয়ে বড় সেবা, তার উপরে নেই। আমি মহিলাদেরকে একটু বেশি সেবা করি, কারণ তারা মহিলা, তারা খুব দুর্বল, কমজোরি। তাই বুঝি? হ্যাঁ। ও। হরি 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 হরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। আর মেয়ে মানুষ থাকলে আমি পাঠিয়ে দেবো না। আমাকে অবশ্যই জানাবেন, তাদেরকে সেবা করতে হবে। তারা মা জাতি, হ্যাঁ। তারা বোন জাতি, তারা বউ জাতি, আর তারা প্রেমেরও জাতি। আসি। হরি 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 হরি। বুঝলাম না ঠাকুর, তাও কাজ কাম করে না, একবার ভণ্ডাম করে বড়। আর কথাবার্তা কিভাবে বলে, আমার বাসায় বলে মেয়ে মানুষ আছে নাকি জিগায়। আসলেই মানুষটা খুব খারাপ। তোর আমার আমার তো টাইম না নষ্ট হয়। সকাল সকাল যে কান মুখ দিয়ে বেরিয়েছিলাম। হরি 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 হরি। নমস্কার। আপনার স্বামী আব্দুল কোথায়? ও তো বাড়িতে নেই, ও তো শহরে রিক্সা চালাইতে গেছে। কি বলে? ওনার টাকাটা আমার দেওয়ার কথা, আজকে 4 মাস হয়েছে টাকাটা নিছে। টাকাটা তো আমারে সে গত মাসেই দেওয়ার কথা, তাও দেয় না। আপনারা কি কিছু বই লাগেছে টাকার কথা? না তো, আমাকে টাকার বিষয়ে তো কিছুই বলে নাই সে। কি সর্বনাশ! হ্যাঁ, গত মাসে দেওয়ার কথা। আমি ভাবলাম যাক, টাকাটা বুঝে আপনার কাছে দিয়ে গেছে, নিয়ে আসি। আচ্ছা, কিছু বলেও যায়নি? না, আমাকে কিছু বলে যায় না। তাহলে তো আমি টাকা ছাড়া যাব না। আপনি ওরে খবর দেন। টাকার কথা আর কি বলবো, সে তো আমাকে রেখে চলে গেছে। তারপর আমি একটা মেয়ে মানুষ না, আমার কি সকালাত নাই? এই জন্য আজকে এমনি তো আমার মনও ভালো নাই। আহা, মনটা ভালো না তাই না? আহা, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। আর এই বয়সে স্বামী ছাড়া তো খুব কষ্টের, আমি বুঝি। ঠিক আছে, আপনার যে প্রবলেমটা, মানে অসুবিধাটা, সেটা আমারও সেই অসুবিধা। আমারও বউ বেটি এই জগতে কেউ নেই, শুধু আপনারই আছেন। আর আমি হলো গোস্তের পাগল, বুঝছেন? হ্যাঁ, যেহেতু আপনি গোস্ত, আপনি শরীরে আছেন, আর আমার শরীরে গোস্ত আছে, তো চলেন না আমরা দুজনে মিল থাকতে হয়, তাহলে সব মিল হয়ে গেলে সব সমস্যা শেষ। আর আমি তো কাঁচা গোস্ত। কি কিরাম! আচ্ছা, আপনি তো কষ্ট করবেন কেন? আপনার শরীরে গোস্ত আছে, আমার শরীরে গোস্ত আছে, তাহলে আমরা গোস্ত হয়ে যাই। ওই তো মিল মানে, সেটা তো বুঝলাম না। আহা, এই যে নারী, সব কিছু বুঝিয়ে দিতে হয়, এগুলি বুঝেন না? একটা পুরুষ আর একটা নারী, কি তাদের চাওয়া? হ্যাঁ? হরি 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 হরি। রাজি আছেন? টাকা পয়সা সব শোধ করে দেব। আপনার স্বামী দেয়নি, কি হয়েছে? আপনি আমাকে একটু দিলে আমি টাকা পয়সা নেব না, বরঞ্চ আরো দিয়ে যাব। হ্যাঁ, আমি রাজি আছি। লোভনীয় অফার। তাহলে চলুন কাজটা সেরে ফেলি। গোস্ত এই জায়গা কাজ সারবেন, তাহলে রুমে যাই। রুমে অত সময় নেই। আর এই অত গ্রামে এলাকায় ওই 2 মাইল পর একটা বাড়ি আছে, তাও কুতুবুদ্দিনের বাড়ি। ও আস্তে আস্তে আমরা ছেড়ে ফেলবো। এখানে গরু ছাগল বিলেও নেই। ওই কুতুবুদ্দিন বাড়ির থেকে লোক আসতে আসতে এর মধ্যে আমাদের কাজ। তাড়াতাড়ি কাপড় খোলা। আচ্ছা, কিছু যদি মনে না করেন তাহলে আবার আইসেন। হ্যাঁ, মাঝে মাঝে একটু আইসেন। লোভনীয় অফার মাঝে মাঝে কেন? আপনি যদি বলেন আমি কালকে আসবো, আর যদি বেশি তাড়াহুড়ো করেন তাহলে আমি রাতেই আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি আইসেন রাতে। হ্যাঁ, আমি আপনার জন্য অপেক্ষা করবো। তাহলে আমি ওই মরণচাঁদের থেকে মিষ্টি
সন্দেশ সব নিয়ে আসবো, রাতে খাবো আর কথা বলবো। হরে কৃষ্ণ, হরি 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 হরি, কৃষ্ণ হরি 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 হরি। যাই হোক, ঠাকুরের জিনিসটা কিন্তু আমার সেই লাগছে। যাক, আমার আর কষ্ট রইলো না।